আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তার জন্য প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে যাই। আপনারা উপরে সার্চ বারে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিবেন। তো দেখতে পারতেছেন উপরে কিন্তু চলে আসছে, এটাই কিন্তু ট্রাস্ট ওয়ালেট। তো ফার্স্ট অফ অল এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে ওপেন দেখাইতেছে। তো অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার সাথে সাথে গেট স্টার্ট লেখা আসবে, আপনারা গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর এরকম দেখতে পারবেন, এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারতেছেন এখানে উপরে এটাতে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারতেছেন ব্যাকআপ ম্যানুয়ালি, জাস্ট ব্যাকআপ ম্যানুয়ালির উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে তিনটাই টিক মার্ক দিয়ে দেবেন। তো তিনটা দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারতেছেন এখানে কিছু কে দিয়েছে, মূলত এটা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এটা কিন্তু আপনার সারা জীবনই মনে রাখতে হবে বা ভালো জায়গায় নোট করে রাখবেন, কেননা আপনার ফোন যদি কোনোদিন হারিয়ে যায় বা আপনি অন্য কোনো ফোনে লগ ইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কেগুলো লাগবে, এই পাসওয়ার্ডগুলো তখন আপনার লাগবে। যার কারণে আপনি এটা ভালো একটা জায়গায় রেখে দিবেন নোট করে, অথবা কোথাও লিখে রাখবেন, কারণ এটা ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে আর এই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তাই এটা যত্ন সহকারে ভালো কোথাও রেখে দিবেন। তো জাস্ট এটা কপি করার জন্য এই যে কপি টু চিপবোর্ড, এটার উপর ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। জাস্ট এখানে একবার ক্লিক করে এটা কপি করবেন। সো আমিও কপি করছি, জাস্ট এটা কপি করে আপনি কোথাও এটা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এটা কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন দিয়েছে। হ্যাশ অন 1 নম্বরে কি ছিল এবং 4 নম্বরে কি ছিল, 7 নম্বরে কি ছিল, 10 নম্বরে কি ছিল, এটা আপনাকে মিলাতে হবে। তো এখানে আমরা দেখে আসি, এইভাবে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, জাস্ট আমি পাসওয়ার্ডটা সেট করে দেই। তারপর যদি আপনার ফিঙ্গারপ্রিন্টের ফোন হয়, সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। তার জন্য কনফার্মে ক্লিক করে আপনি যদি ফিঙ্গারে ক্লিক করেন তো আপনার এটা সেট হয়ে যাবে। সো আমি এখন সেট করতে চাচ্ছি না, আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা হওয়ার পর ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সবগুলো বন্ধ করে দিবেন, শুধু বিএনবিটা রাখবেন চালু এবং বাকি সবগুলো বন্ধ করে দিবেন। দেওয়ার পর এখানে সার্চ দিবেন ইউএসডিটি। সো এটাও বিএনবি স্মার্ট চেঞ্জের ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। সো এই যে দেখতে পারতেছেন, এটা আপনারা অন করে দিবেন। মূলত এটা ভালো করে দেখে রাখেন, বিএনবি স্মার্ট চেঞ্জের ইউএসডিটি। ওকে, দুইটাই ম্যানেজ কিন্তু হয়ে গেছে। সো এখন সেটিংসের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর সিকিউরিটির উপর ক্লিক করে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে এখানে যে উপরে স্ক্যানার দেখতে পারতেছেন চালু আছে, জাস্ট স্ক্যানারটা বন্ধ করে দিবেন, দিয়ে ব্যাক দিবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু অল কমপ্লিট। এখন চাইলে আপনি এই অ্যাকাউন্টে ডলার আনতে পারবেন এবং এই অ্যাকাউন্ট থেকে ডলার অন্যজনকে দিতেও পারবেন। তো ডলার আনার জন্য ইউএসডিটি এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন রিসিভ অ্যাড্রেস। এই যে রিসিভ অ্যাড্রেস মানে রিসিভের উপর যদি ক্লিক করি, এখানে এই যে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করলে এই কপির উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা যদি কাউকে দেন, সে আপনাকে ডলার পাঠিয়ে দিবে। এখন আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে কাউকে ডলার সেন্ড করতে চান বা কাউকে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেন্ডের উপর ক্লিক করবেন। সো সেন্ডের উপর ক্লিক করলে আসলে যাকে আপনি ডলারটা দিতে যাচ্ছেন তার ওয়ালেট নাম্বারটা নেবেন, মানে ওই যে আপনি যেভাবে আপনার রিসিভ অ্যাড্রেসটা কপি করলেন, সেমভাবে উনিও আপনাকে একটা রিসিভ অ্যাড্রেস দেবে, ওটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে কত ইউএসডিটি তাকে দিতে চান, জাস্ট সেই অ্যামাউন্টটা লিখে দিয়ে নেক্সটে ক্লিক করলে এটা চলে যাবে। মূলত এভাবে আপনারা ডলার আনতে পারবেন এবং ডলার অন্যজনকে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা নিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।